খাবার পানির তীব্র সংকট চলছে রাজবাড়ীর বিভিন্ন গ্রামে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দুষছে তাপদাহকে, বলছে তীব্র তাপপ্রবাহের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি উঠছে না। এদিকে সংকট নিরসনে বিভিন্ন গ্রাম ও হাট বাজারে কিছু নলকূপ বসাচ্ছেন জনপ্রতিনিধিরা। রাজবাড়ীর প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। খালবিল শুকিয়ে চৌচি। রাজবাড়ী সদর, কালুখালী, বালিয়াকান্দি ও পাংশা উপজেলার বিভিন্ন গ্রামে চাপকলে পানি উঠছে না। এপ্রিলের মাঝামাঝি থেকে এই সমস্যা তীব্র। পাম্প বসিয়ে অনেকে পানি সংকট কাটাতে পারলেও বিপাকে নিম্ন আয়ের মানুষ। জনপ্রতিনিধিরা কিছু টিউবওয়েল বসালেও প্রয়োজনের তুলনায় তা সামান্য। পানি একদম বন্ধ হয়ে গেছে, সেই টিউবওয়েল থেকে কোনোভাবেই মানুষ পানি পাচ্ছে না, যার ফলে আমাদের বাজারের ব্যবসায়ীরা পানির অভাবে খুব কষ্ট পাচ্ছে। চাপাচাপি করার পরেও পানি ওঠে নাই। তারপরে মজনু চেয়ারম্যান আমাদের টিউবওয়েল দিছে, ওই টিউবওয়েলের পানি উঠতেছে আর ওই পানি আর কি আমরা সবাই ব্যবহার করতেছি। কিছু কিছু গ্রাম আছে যে গ্রামেই খাওয়ার পানি নাই, এমন একটা ভয়াবহ অবস্থা এই দাবাদাহর কারণে। তো আমি তাৎক্ষণিক কিছু জায়গায় টিউবওয়েল এবং কিছু জায়গায় গভীর নলকূপ বসায় আগে দ্রুত পানির সমস্যাটা সমাধান করি। গভীর নলকূপ ও সাবমার্সিবল পাম্প বসিয়ে সংকট মোকাবেলার চেষ্টা করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পানির স্তর যদি 25 ফিটের বেশি ডাউনে চলে যায়, তাহলে আর আমরা পানি ওখান থেকে চাপ কলের মাধ্যমে পানিটা উত্তোলন করতে পারি না। এটা ড্রাই সিজনে যেহেতু পানির স্তর বেশি নেমে যায়, ইরিগেশন শুরু হয়, এই মুহূর্তে ওই পানির স্তরটা গভীর 25 ফিটের ডাউনে চলে যায় বা তার বেশি অধিকও চলে যায় আর কি, যার কারণেই অধিকাংশ এলাকাতেই দেখা যায় যে হস্তচালিত পাম্পে পানি আর উত্তোলন করতে পারে না। আমরা নলকূপের ধরনের কিছু পরিবর্তন এনেছি। 6 নম্বর হ্যান্ড পাম্পের পরিবর্তে আমরা তারা পাম্প দিচ্ছি। তারা পাম্প প্রযুক্তির মাধ্যমে 25 ফিটের নিচে গিয়েও আমরা পানি উত্তোলন করতে পারি। খাবার পানির সংকট থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের আরও পদক্ষেপ চায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।